কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম সৈয়দ জুলফিকার জহুর, খতিব বারিধারা কেন্দ্রীয় মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 153 থেকে 158 এই 6টি আয়াতের শুনব তরজমা। সময়টা মুসা ইসলামের সময় হলেও সে সময়ে মানব জাতির মধ্যে যে সংকট ছিল, যে সমস্যাগুলো ছিল, বর্তমান সময়ে কি আমরা সেই সংকট এবং সমস্যা থেকে মুক্ত হতে পেরেছি? জুলফিকার জহুর, আপনার কাছ থেকে কথা শুনতে চাইব। শুক্রিয়া, খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন বিষয়টা। আমরা যদি এই আয়াতগুলোর গভীরে একটু দৃষ্টিপাত করি তো দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ঘটনাবহুল ঘটনাবলী এবং তার আগেরও বেশ কিছু ঘটনা সামনে এনে একটি বার্তা দিতে চাইছেন। আর সেই বার্তাটি হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, আল্লাহর সাথে তার সম্পর্ক কি, তার গ্রহণযোগ্যতা কি, এবং তার যে খিদমাতের টেরিটরিটা কি, এই কয়টা কথা কিন্তু এখানে মূলত বলা আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ঘটনাগুলো ঘটে গেছে, ওখান থেকে আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন যে মুসার যুগে যারা এই কাজগুলো করেছে তারা একসময় ধ্বংস হয়ে গেছে। যারা এগুলো করেনি তারা আমার নির্বাচিত এবং ভালো বান্দা। তারা যখন আমার আখিরি নবীর আসার আশ্বাস পাবে তখন মুসলিম হবে। এটা কিভাবে? তিনি বলছেন যে এই কারণেই হবে যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। আল্লাহ বলছে কারণ আমি এর আগের কিতাব সমূহে এই নবী সম্পর্কে বলেছি এবং লিখিতভাবেও বলেছি। মাকতুবা মানে লিখিতভাবেও আমি বলেছি। লিখিতভাবে কীভাবে বলেন আল্লাহ? তাদের কিতাবগুলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। তাওরাতে ইনজিলে তিনি আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ বলছেন যে আসলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কে, এই সম্পর্কে তারা এমনভাবে জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে নাকি তারা তাদের সন্তান সন্ততি সম্পর্কে জানে, ওইভাবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী আছে, সেটাকে অনেকেই যারা জিলাসি তারা কিন্তু করে কি ত্রুটি হিসাবে প্রচার করে। যেমন ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। এই উম্মি শব্দটা কি? উম্মি শব্দটা আমাদের জন্য, যদি আমরা লেখাপড়া না শিখি তাহলে যেমন আমরা জাহেল, আমরা অশিক্ষিত, ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখাপড়া না শেখাটা তার জন্যে তার গুণাবলী। এই জন্যে যে ওহী আসবে, কোরআন আসবে, তাকে ইনট্যাক্ট থাকতে হবে। অভ্রান্ত যে জ্ঞান, আসমানি যে জ্ঞান, তার যেন কোনো পিছু টান না থাকে। আমরা আবার মুসা ইসলামের সময় ফিরে যাই, যখন তার ক্রোধ কিছুটা প্রশমিত হলো, তিনি তো মাটি থেকে ফলকগুলো তুলে নিলেন যেখানে চমৎকার বার্তা ছিল। তারপরে তিনি তার বাছাইকৃত যে 70 জন মানুষকে নিয়ে তিনি কোথায় গেলেন, কি হলো সেখানে, যদি সেই প্রেক্ষাপটটা এবং সেখানকার বিষয়টা তুলে ধরতেন। এখানে আপনি চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। আপনি দেখেন যে বনী ইসরাঈলের কিন্তু একটা চমৎকার জার্নি ছিল, একটা চমৎকার জার্নি ছিল। এই জার্নিটা তারা যখন ফেরাউনের নিগড়ের মধ্যে ছিল, বেশ কষ্টে ছিল। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে দুলতে তারা সমুদ্র পার হলো বা নীলনদ পার হলো। আল্লাহ পথ করে দিলেন। অনেকে বিশ্বাস করে ঝাঁপ দিয়েছিল, অনেকে অবিশ্বাসে ঝাঁপ দিয়েছিল,
কিন্তু মুসা আলাইহিস সালাম এগিয়ে গেছেন, পিছে থাকারও কোনো কারণটা, কারণ পিছনে ধাবমান হচ্ছে ফেরাউনের দল, শত্রু বাহিনী। এমন অবস্থায় লাভ দিতেই হয়েছিল। কিন্তু লাভ দেওয়ার পরে যখন তারা পথ খুঁজে পেল, তখন একদল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদায় অবনত হলো, আল্লাহ আপনি পথ দিয়েছেন। আর একদল মনে করলো অনেক কষ্ট করেছে, এখন তো কিছু ভালো কিছু করা দরকার। তো বিভিন্ন প্রশ্নবাণে মুসা আলাইহিস সালামকে জর্জরিত করলে, দু রকমের মানুষ কিন্তু আছে, কিন্তু সবাইকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম চললেন। চলতে চলতে তাদের ক্ষুধা, তাদের তৃষ্ণা, তাদের অস্থিরতা, তাদের রিফিউজি হয়ে, মুহাজির হয়ে, হিজরত করে এক জায়গার থেকে এক জায়গায় চলে যাওয়ার এই যে জার্নি, লং জার্নিতে একটা অভিযান, অভিযাত্রা, মুসা আলাইহিস সালামকে তারাও অনেক বিব্রত করেছে। হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনেছে, আবার বারবার তুর পাহাড়ে গেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করতে। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে যখন এই পর্যায়টা শেষ হলো, তখন ৭০ জন মানুষের রাহবারিয়াতের নেতৃত্বে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে এগিয়ে চললেন। এবং তখনই কিন্তু তাদের ভেতরে একটা কথা এসেছিল যে, হে মুসা, অনেক দিন হলো আমরা মুসাফির, এখন আমাদেরকে একটা জায়গা দাও, আমাদেরকে পানি দাও, আমাদেরকে চাষাবাদ দাও, আমরা আসমানি ফাস্ট ফুড খেয়ে আর গুজারা করতে চাই না। হ্যাঁ, এখন আমরা একটা স্থিত অবস্থায় আসতে চাই, আমাদেরকে একটু জায়গা করে দাও। আমি তো মুসা ইসলামের সময়ের কথা বলছি। তার যে বার্তা, তার যে সংগ্রাম, তার যে অভিযান, অভিযাত্রা, তার এক পর্যায়ে তো সমুদ্র পার হতে হলো, তারপরে অন্য পারে যাওয়া হলো। তখন সাথীদের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, একটু স্থিতি চাই, একটু ভালো খাবার দাবার চাই। তারপরে কি হলো? এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পানি নাই, পানি না পাওয়ার তো একটা হতাশা আছে পুরো দলের মধ্যে, পুরো জাতির মধ্যে, কওমের মধ্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না থাকা জায়গা থেকে যে দিতে পারেন, এটার প্রমাণস্বরূপ উনি সামনে একটা পাথর এনে দিলেন। ওরা বলল, পাথর দিয়ে কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসা, পাথর দিয়ে কী হয় দেখো, একটা টোকা মারো। টোকা মারার পরে 12টা ঝর্ণাধারা বেরিয়ে আসলো। আর তখন 12টা জলপ্রপাতের মতো, প্রপাত, ঝর্ণাধারা। তখন 12 জনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রাহবার, তাদের পথ প্রদর্শক এবং তাদের এই খাদ্যদ্রব্য বিতরণের সুপারভাইজার হিসাবে 12 জনকে এখানে দায়িত্ব দিলেন। যখন তারা পানি পর্যাপ্ত পরিমাণের পান করলো, তখন তারা বলল, মুসা, পানি তো শেষ হচ্ছে না, তোমার আল্লাহ মনে হয় আমাদেরকে যথেষ্ট পানি দিচ্ছেন। তো এত পানি যখন আমরা পাচ্ছি, তখন আমরা কেবল শুধু পানি পান করবো কেন? আমরা চাষাবাদ করি। তো মুসা আলাইহিস সালাতু আল্লাহকে বলেন, আল্লাহ, ওরা আসমানি ফাস্ট ফুড আর তেমন খেতে চায় না, বান্না সালোয়া আর দরকার নাই, এখন ওরা হাতে কলমে কাজ করে পরিশ্রম করে খেতে চায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, করুক। তখন তারা কি কি পেতে চায় আর কি কি খেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিকা করলো, মেনু সহ একটা তালিকা প্রস্তুত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশই দিয়ে দিলেন। জার্নি কিন্তু এখানে শেষ না, তারা আপোষের ভিতরে আবারও ঝগড়াঝাটি করলো, গন্ডগোল করলো, মুসা আলাইহিস সালামকে আবারও তুরে পাঠাতে চাইলো এবং তারপরে আবার তারা চললো। এইভাবে বনি ইসরাইল জাতি কিন্তু তামাম পৃথিবী ভ্রমণ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অযকুরু ইয়া বানি যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল, তোমরা একটু স্মরণ করো আমার এই নিয়ামত, যে আমি তোমাদেরকে পরিভ্রমণ করিয়েছি এবং সমস্ত বিশ্বের সব জাতির উপর একটা শ্রেষ্ঠত্ব দিয়েছি এই জার্নির কারণে। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, হতাশ হওয়া যাবে না, আল্লাহর দেওয়া সম্পদ পেলে তা কাজে লাগাতে হবে। আরেকটা হচ্ছে জার্নির থেকে শিক্ষা গ্রহণ করা, এবং জার্নি যদি আসলে সত্যিকার অর্থে আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর ইবাদত করতে করতে আমরা করি, আর জনপদগুলো যদি আমরা প্রদক্ষিণ করি, দেখি, সেখান থেকে যদি আমরা জ্ঞান আহরণ করি, তাহলে কিন্তু বিশ্বশ্রেষ্ঠ হওয়ার এটা একটা মানদণ্ড হতে পারে। তারপর তো সেখানে আবার ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পকে কেন্দ্র করে মুসা ইসলাম কী বললেন, কী বার্তা পেলেন, যদি সে সম্পর্কে কিছু বলতেন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা জানেন যে, কারণ তারা সীমালঙ্ঘন করেছিল আবারও। এই সীমালঙ্ঘন করার কারণে সেখানে ভূমিকম্প হয়, এবং ভূমিকম্প হওয়ার পরে ওখানে যে কতগুলো ফলক ছিল, ওইগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়ে নিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন যে, এরা তারাই যারা আমার সঙ্গে আছে দীর্ঘ সময় ধরে, এবং তারা এক এক ভুল করেছে, আল্লাহ এই ভুল আপনার কাছে, মানে নির্বোধ লোকের কিছু আচরণের জন্য আমাদের সমূলে ধ্বংস করো না। খুব ভালো কথা বলেছেন। সেটা হচ্ছে
যে যদি বোধ সম্পন্ন লোকদেরকে আপনি রাহবার বানান, তারা সুপথ দেখাবে, আর যদি নির্বোধ লোকদের হাতে আপনি তুলে দেন দায়িত্ব, তারা দায়িত্বহীনতার পরিচয় দেবে এবং যারা নাকি তাদের পিছনে ফলোয়ার্স থাকবে তাদেরকেও ডুবিয়ে মারবে। এটা তার একটা বিরাট এর নমুনা। যতগুলো ওদের ভিতরে ছোট ছোট আযাব এসছে, বানর হয়ে যাওয়া, তারপরে আযাব এসছে আপনার মনে করেন বান্না সালোয়া রহিত করে দেওয়া এসছে, তারপরে আপনার ভূমিকম্প, এই জিনিসগুলো কিন্তু ধীরে 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 আমাদের সামনে এসছে। আসার কারণে আমরা বুঝতে পারছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই টোটাল জার্নিটার মধ্য দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য বিরাট একটা শিক্ষা রেখেছেন। তখনও তো মুসা ইসলামের সময়ে আল্লাহর কাছে চাওয়া হয়েছিল যে তুমি আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ লিখে দাও। যেভাবে তো আল্লাহ বললেন, হ্যাঁ আমি কল্যাণ লিখে দেব। কাদেরকে? অর্থাৎ কারা কল্যাণ লাভের উপযুক্ত, ওই বিষয়টি কি বর্তমান সময়েও প্রাসঙ্গিক নয়? অবশ্যই। বিষয়টা হচ্ছে কি যে তারা বিশেষ করে বনী ইসরাইল, তাদের ভেতরে একটা জিনিস ছিল, তারা আংশিক বিশ্বাস করত, আংশিক করত না। যেমন একটা নেয়ামত আসলো অথবা একটা নিদর্শন আসলো, তারা বিশ্বাস করে নিল। যেমন মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হলো, জাদুঘররা ঈমান আনলো। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা মাঝে মধ্যে একটা ক্যারিসমেটিক ঘটনা ঘটিয়ে দিতেন, আর ওই সময় সবাই বিশ্বাস করে নিত, কিন্তু পরে এটা আর থাকতো না। এর অন্যতম কারণ হচ্ছে যে তাদের এটা দীর্ঘায়িত হতো না ভেতরের বোধ ছাড়া। আপনি চমৎকৃত হয়ে কোনো কিছু গ্রহণ করলে সেটা আসলে আপনার সাময়িক থাকে, আর কিন্তু বোধ, ভিতরের বোধ এবং বুৎপত্তির থেকে যেটা মানুষ মেনে নেয়, নিয়ত দিয়ে, এলেম চর্চা দিয়ে, এহসান দিয়ে, ঈমান দিয়ে, আদল দিয়ে, ওটা কিন্তু পরকাল পর্যন্ত দীর্ঘায়িত হয়। তো এই জন্য ওরা বলছিল, আল্লাহ আপনার এই চিন্তাটা, আপনার যে কল্যাণের কথাটা, এটা কতদিন দীর্ঘায়িত হবে এটা আসলে আমরা বুঝতে পারছি না। আপনি যদি এটা লিখিত একটা আকার দিয়ে আমাদেরকে পাঠান, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কাছে লিখিত রূপ পাঠান যে আপনি আমাদেরকে কল্যাণ দিবেন কি না দিবেন না, এর একটা এগ্রিমেন্ট পেপার, চুক্তিনামা যদি আপনি আমাদেরকে পাঠান, তাহলে আমরা মোটামুটি বিশ্বাস করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে কল্যাণ আমি লিখিতভাবেই দিচ্ছি, কিন্তু এই যে মাকতুবান, আপনার মনে করেন যে লিখিত কল্যাণ, আপনার এটা মাকতুবান হাসানা, লিখিত কল্যাণ, এই জিনিসটা আল্লাহ তখনই দিবেন যাদের ইহকাল পরকালের সামঞ্জস্য থাকবে এবং তারা তাদের সম্পদকে নিজের জন্য কুক্ষিগত না করে, না রেখে আপ্যায়ন করবে, বিনিয়োগ করবে, জাকাত দেবে। এবং এই যে জাকাতের বাণী হচ্ছে কি, যে সে কুক্ষিগত করবে না, সে স্থির করবে না, সে সচল রাখবে সম্পদকে। যেমন কারুন সম্পদকে কুক্ষিগত করেছিল, আর পরবর্তীতে হাতেম তাই যে উনি করেছিলেন এটাকে বিনিয়োগ। তো বিনিয়োগ করলে আর আপ্যায়ন করলে আল্লাহ খুশি হন, আল্লাহ বারাকা দেন। আর যারা কুক্ষিগত করে লুকায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে খুশি হন না। এই জন্য আল্লাহ বলেছেন যে লিখিত কল্যাণ পেতে চাইলে ঈমান ও আমালের সাথে যাকাত এবং আপ্যায়ন এবং দ্বীনি পথের বিনিয়োগ এটা অপরিহার্য। আমরা বারাকার ভিত্তি সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম। চমৎকার এই বাক্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই। জুলফিকার জহুর ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুকরিয়া। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি, আর এই পুরো গ্লোবটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জাতির জন্য নবী। আমরা যারা এলেম শিক্ষা করছি, আমাদের চর্চার বিষয়টা যেন গ্লোবাল হয়, বিশ্বকেন্দ্রিক হয়, আন্তর্জাতিকভাবে যেন সেটা পরিবেশিত হয়। ইনশাআল্লাহ আন্তর্জাতিক সমস্যাও দূর হবে, অন্ধকারও দূর হবে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান করানোর নেশা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 153 থেকে 158 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি এবং জুলফিকার জহুর ভাই থেকে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক ব্যাখ্যা পেয়েছি। শেষে এসে আমি শুধু একটি কথাই বলবো, মুসা আলাইহিস সালামের সময় সেখানকার মানুষ তো তখন ইহকাল এবং পরকালের কল্যাণ চেয়েছিলেন। আল্লাহ তো সব কিছুকে তার কল্যাণ দিয়ে আবৃত করে রেখেছেন। বিশেষভাবে 3টি কথা বলার আছে। আল্লাহর কল্যাণ চাইতে গেলে, ইহকালীন পরকালীন মুক্তি চাইতে হলে আল্লাহকে ভয় করতে হবে, মান্য করতে হবে, অর্থাৎ তাকওয়ার গুণে আমাদের
পুষ্ট হতে হবে এবং সম্পদকে কুক্ষিগত নয় ছড়িয়ে দিতে হবে, যার অন্যতম বিধান জাকাত। আল্লাহ যে আয়াত, সে আয়াতের মর্ম উপলব্ধি করতে হবে, নিদর্শনকে জানতে হবে, নিজেদের আলোকিত করতে হবে স্রষ্টা কত মহান, সৃষ্টি তা যদি উপলব্ধি করে তাহলে তার কর্মধারা কর্ম প্রবাহ হবে কল্যাণমূলক। আসুন এই বার্তা নিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।